হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উইনার্স একাডেমি। উইনার্স একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আমরা যেহেতু আমাদের আপকামিং এক্সাম পিএসসি মিসলেনিয়াস, তো সেই এক্সামের আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অলরেডি শুরু করে দিয়েছি, যেখানে আমরা জিকে পার্টটা কিন্তু টোটাল কভার করেছি। এবার আমরা 2018 সালের যে কোশ্চেনের ম্যাথগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং আমি তোমাদের এখানে খুব কনসেপ্ট তোমরা ক্লিয়ার ভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করবে আমরা কিভাবে অঙ্কগুলো করছি শর্ট ট্রিক্স এর মাধ্যমে। দেখো, এখানে যে কোশ্চেনটা আছে, এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে এবং 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তাহলে তার মূলধন কত জানতে চেয়েছে। তুমি এখন ভালো করে বিষয়টা দেখো। এই যে ফ্র্যাকশনে যেগুলো আছে, আমরা ফ্র্যাকশনে কি দেখতে পাচ্ছি না, ফ্র্যাকশনে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা বলেছে 1/3, আর একটা বলেছে কত, 1/4। তো এই যে 3 এবং 4 আছে, 3 আর 4 এর লসাগু কত হয় না, আমরা 3 আর 4 এর একদম খুব সুন্দরভাবে কিন্তু কনসেপ্ট নেবে। 3 আর 4 এর লসাগু হবে 12। অর্থাৎ এইটা আমরা টোটাল কিন্তু ক্যাপিটাল বা মূলধন ধরবো। এটা হচ্ছে টোটাল মূলধন। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখন বিষয় হচ্ছে টোটাল মূলধন তাহলে 12 যদি হয়, তাহলে এই দেখা এখানে বলছে যে এই যে 12 এর 1/3 অংশ কত, 7%, মানে 7/100। ভালো করে বোঝো। তাহলে এটা দিয়ে যদি আমরা এটা কাটি, কত হয়, 4, 3 × 4 = 12 প্লাস কি বলছে, তাহলে 1/3 গেল। এবার বলছে 1/4 অংশ 8% হারে। তাহলে টোটাল মূলধন আমরা 12 ধরেছি, তার 4 অংশ কত না 8%, মানে 8/100। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কাটলাম, আমরা পেলাম 3। এখন দেখো, এবার বলছে দেখো বাকি অংশ 10% হারে। তাহলে 12-র মধ্যে অলরেডি আমরা 4% আর এখানে 3%, অর্থাৎ 4 আর 3 যোগ করলে 7% অলরেডি আমাদের বেরিয়ে গেছে। তাহলে 12-র মধ্যে যদি 7% বেরিয়ে যায়, তাহলে কত থাকছে না, 12 থেকে কিন্তু আমাদের অলরেডি 7% বেরিয়ে গেছে। এই বাকি পার্টটা কিন্তু আমাদের 10% হারে বলেছে, আর এটা সমানই আমাদের বলে দিয়েছে কিন্তু 61। ক্লিয়ার? এইটা কিন্তু বার্ষিক আয়। এখন ভালো করে যদি দেখো, তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি 4×7 = 28/100 প্লাস এখান থেকে পেয়ে যাচ্ছি 3×8 = 24/100 প্লাস এখান থেকে আমরা পেয়ে যাবো কত না 5, তাহলে 5×10⁻50/100। এটা সমানই আমাদের বলে দিয়েছে 561। এখন আমাদের লসাগু হচ্ছে 100 আসছে, আমরা সবগুলোকে যোগ করলে কত পাবো না 102। এটা সমান আমাদের জানতে চেয়েছে 1 = কি পাবো না, আমরা 1 = পাবো 561 ইন্টু উল্টে যাবে 100/102। এখন আমাদের জানতে চেয়েছে মূলধন কত, মূলধন কত ধরেছিলাম 12। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে 561 ইন্টু 100 ইন্টু 12/102। ক্লিয়ার? তো তোমরা এটা দিয়ে অবশ্যই কাটাকুটি করো। আমরা 2 দিয়ে কাটলে এটা হবে 6, আর এটা কত হবে না 51। আবার 51 দিয়ে যদি তুমি এটাকে কাটো, দেখো সরি, এটা আসবে কত, 11 আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল মূলধন কত। দেখো কত সহজে তোমরা এটা প্র্যাকটিস করলে আমরা কিন্তু এক্স ওয়াই কিছুই ধরলাম না। ক্লিয়ার? তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। তোমরা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেমন? আচ্ছা, তো আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। তোমরা প্রত্যেকে, আমি এটা মুছে দেবো পুরোটাই, তোমরা প্রত্যেকে এটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। এটাকে আমরা আউট করে দিই।
বোঝা গেল কিভাবে আমরা অঙ্কটাকে করলাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকেই। পরের অঙ্ক দেখো 552। দেখো আমি তোমাদের তাড়াহুড়ো করার কিছু নেই, কনসেপ্ট দিতে চাই। ক্লিয়ার? দেখো একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়। আমি এটাকে বর্ধমান ধরলাম। বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, হাওড়া যাচ্ছে কত না 6 আওয়ার। এটা এ ট্রেন। এখন বিষয়টা হচ্ছে এত আওয়ার নিচ্ছে এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমানে আসছে। ভালো করে দেখো, হাওড়া থেকে কোথায় আসছে? বর্ধমানে আসছে। এ কত সময় নিচ্ছে? না এ নিচ্ছে কিন্তু আমাদের কত না 4 আওয়ার্স, 4 ঘন্টা। এটা বি ট্রেন ধরো, এটা আমি এ বি সি এটা ডি ধরলাম, এটা এক্স ধরলাম। এখন এখন বিষয়টা হচ্ছে আমাদের জানতে চাইছে ট্রেন দুটি সকাল 7টায় যদি রওনা হয়, এ সকাল 7টার দিক থেকে যদি রওনা হয় আর এ সকাল 7টায় রওনা হয়, তাহলে একে অপরের মুখোমুখি কোন সময় তারা মিটিংটা করবে, কোন সময় তারা মিটিংটা করবে। এখন দেখো আমরা পুরো ডিস্টেন্স, এই পুরো রাস্তাটাকে আমরা কি ধরতে পারি? ডি ধরে নিতে পারি। পুরোটা কি ধরলাম? পুরোটা ডি ধরে নিলাম, বুঝে নাও। এখন আমাদের জানতে চেয়েছে সময় কখন, তার মানে টাইম। তো আমরা টাইম সমান সমান টাইম কি জানি না ডিস্টেন্স বাই স্পিড। ভালো করে বোঝো, যারা এই ক্লাসগুলো দেখোনি অবশ্যই আমার অ্যানালিসিস ক্লাস আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। তা আমি প্রথম এই এ ট্রেনের কথা ধরছি। এ ট্রেনটার টোটাল তাহলে ডিস্টেন্স আমরা ডি ধরে নিয়েছি, কিন্তু ভালো করে দূরত্বটা আমরা ডি ধরে নিয়েছি। এই টোটাল দূরত্ব সে গেছে কত? 6 ঘন্টায়। স্পিড তাহলে কি না আমরা জানি সময়, সেটা হচ্ছে কি স্পিড হচ্ছে কি দেখো ডিস্টেন্স বাই টাইম। টাইম কত হচ্ছে 6 আওয়ার্স। আর এর অভিমুখে গতি গেছে সেম ডিস্টেন্স গেছে 4 ঘন্টায়। ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে এই ডিটা উপরে থেকে গেল, আর এই 6 আর 4 এদের লসাগু আমরা কত পাবো? 12। তাই তো? এই 12টা যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে, তাহলে কোথায় চলে আসবে? উপরে চলে আসবে। আর এখানে কি হচ্ছে দেখো 12 6 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়? সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এখন তোমরা বুঝতে পারছো। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে কিন্তু 2D, আর এটা হচ্ছে 3 4 12 মানে 3D, অর্থাৎ 3 আর 2 যোগ করলে হচ্ছে 5D। ডিডি কাটো, তাহলে আমাদের পড়ে থাকছে 12/5। এটা ঘন্টায়, এটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিই 60 দিয়ে ভাগ করে। এখন 5 দিয়ে যদি তুমি 60কে কাটো তাহলে কত হবে? 12 হবে। তাহলে 12 আর 12 গুণ করলে 144, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 2 ঘন্টা 24 মিনিট। এখন দেখো আমাদের বলেছিল এরা কিন্তু সকাল 7টায় ছেড়েছে, তাহলে এই যে মিটিং টাইমটা যেখানে মিটিং হয়েছে এখানে কথা ছিল না 7টা থেকে যদি আসে, আর এটা নিয়েছে তোমার 2 ঘন্টা 44 মিনিট, তার মানে অ্যাকচুয়ালি 7টার সঙ্গে 2 ঘন্টা 24 মিনিট, সরি এটা মিনিট, যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 9 ঘন্টা 24 মিনিট। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট, তোমরা অবশ্যই প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও পারলে। তো পরবর্তী আমরা ম্যাথটা দেখে নিই। দেখো এবার আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 53। 53 কি বলেছে? দেখো 53 যেটা বলেছে সেটা হচ্ছে
একদম কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। আমি একটা অঙ্ক শিখবো, কিন্তু এই টাইপের যাই অঙ্ক দিক না কেন আমার জন্য সেটা হয়। বলছে অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট এবং তরুণের থেকে বয়সে বড়। অর্থাৎ অজয় কি বলছে না বিজয়ের থেকে অনেক ছোট, তার মানে আমরা বুঝে গেলাম বিজয় বড় এবং তরুণের থেকে বয়সে বড়। আবার এই অজয় নাকি না এই অজয় বয়সে বড় কার থেকে? তরুণের থেকে। বলছে বিজয় এবং তরুণের বয়সের যোগফল। এই যে বিজয় বিজয় আর এই তরুণ এদের বয়সের যোগফল আমাদের 48 বলেছে। তবে অজয়ের বয়স কত আমাদের জানতে চাইছে, অজয়কে বের করতে হবে। দেখো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট সবচেয়ে বেস্ট ওয়ে। কিভাবে অপশন টেস্টটা করবে? দেখো এখানে আমরা যদি ধরে নাও আমরা অজয়ের বয়স 24 ধরি, অজয়ের বয়স কত ধরলাম? 24 ধরলাম। আমরা অজয়ের বয়স কত ধরেছি? না, আমরা অজয়ের বয়স ধরেছি 24। এখন দেখো অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট এবং তরুণের থেকে বয়সে বড়। ক্লিয়ার? বুঝতে পারছো? অ্যাকচুয়ালি না, এখানে আমার মনে হচ্ছে একটা এখানে যত ছোট তত বড় হবে। তাহলে দেখো আমরা বিজয়টা কি দেখব না, বিজয় যদি অজয় যদি 24 হয় তাহলে আর কি বললাম বিজয়, আর এখানে বললাম তরুণ। দেখো তরুণের কত হবে? 12। সরি, এটা কেন আমি বলছি আগে বুঝে নাও। এটা হবে 12 আর এটা হবে 36। কারণ দেখো এদের যে গ্যাপ, অর্থাৎ বিজয়ের থেকে অজয় 12 বয়সে ছোট, আবার তোমার তরুণের থেকে কিন্তু ও 12 বছরের বড়। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই ছাড়া আর কোনো অপশন টেস্ট করলে তুমি এটা পাবে না। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে কোনটা না আমাদের, কারণ দেখো আমাদের কিন্তু একটা অপশন ক্লু দিয়ে দিয়েছে যে অজয় আর তরুণের বয়সের যোগফল হবে কত? 48। দেখো তুমি এই যে বিজয় আর তরুণ এদেরকে যদি যোগ করো, দেখো এটা কিন্তু অবশ্যই কত হয়ে যাচ্ছে? 48। বুঝতে পেরেছো নিশ্চয়ই? অবশ্যই যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তবে আমি আশা করছি তোমরা বারবার দেখো, বিষয়টা ক্লিয়ার হবে। এইটা কিন্তু আমাদের বেস্ট ওয়ে। চলো নেক্সট আমরা ম্যাথটা দেখে নিই। দেখো পরবর্তী অঙ্কটা আমরা যদি দেখি তোমরা বুঝতে পারবে যে পরের যে অঙ্কটা আমাদের 54 দাগটা বলেছে, তোমরা প্রত্যেকে পড়ো। সেটা হচ্ছে কি বলেছে? 54 দাগটা যেটা বলেছে সেটা হচ্ছে, আসলে আমার একটু শরীর খারাপ, সর্দি করেছে, বেশ একটু প্রবলেম হচ্ছে। তাহলে আমাদের 54 দাগটা কি বলেছে ভালো করে দেখো। এক্স এর মাসিক আয় 15,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%। তাহলে শিক্ষা খাতে 10% ব্যয় করছে বাকি আয়ের। তাহলে এডুকেশনে যদি সে ব্যয় করে 10%, যদি সে ব্যয় করেছে মাইনাস করে দিলাম, তাহলে বাকি থাকছে কত? অর্থাৎ 100 থেকে আমরা যদি 10 মাইনাস করি তাহলে বাকি থাকছে 90%। এখন এই 90% এর ভালো করে দেখো, আমরা ডাইরেক্ট করব, এটা জাস্ট কনসেপ্ট দিলাম। বাকি আয়ের 80% ব্যয় করে গৃহ খাতে এবং তারপর বাকি আয়, তাহলে সরি 20% ব্যয় করলে কি পড়ে থাকবে? 80% পড়ে থাকবে, তাই তো? এবং তারপর বাকি আয়ের 15%। এখন এইটা আমরা করে নেই, এখান থেকে এইটা যদি কাটি, দেখো এই পার্সেন্টেজের জন্য আমরা দুটো শূন্য কেটে দিতে পারি, কারণ পার্সেন্টেজ মানে তো নিচে 100। তো আমরা 72% কিন্তু পেয়ে যাচ্ছি। এবার বলছে দেখো তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে। এখন 72 ইন্টু কত? 15
বাই 100 এই পার্সেন্টেজটা আমাদের বের করলে আমরা কত পাবো না এখান থেকে করলে তোমার 3 5 15 এটা 20 তার মানে এটা কত দিয়ে যাবে 5 দিয়ে 4 5 20 এটা 4 দিয়ে গেলে 4 1 4 8 32 মানে 54/5%, তাই তো? এখন ঘটনা হচ্ছে অবশিষ্ট আয় ব্যয় হয় জামা কাপড়ে, তাহলে অবশিষ্ট কত থাকছে? আমরা তো টোটাল ছিল দেখো শেষে 72%, এবার 72 থেকে আমরা কত 54/5টাকে বাদ দিয়ে দাও, বোঝা গেছে? তাহলে এই পার্সেন্টেজটা তুমি যদি বাদ দাও তাহলে কত 360 মাইনাস 54/5, অর্থাৎ এইটা তোমার করলে কত হবে তোমার 306/5 এটা কিন্তু, তার মানে তুমি বুঝে যাচ্ছ এটা করলে 1.2% পাবে, 61.2, ক্লিয়ার? কারণ তুমি বুঝতে পারছো যে 5 ছক 30, 5 ছক 30, তাই তো? তাহলে 6 থাকছে, 5 1 5, দশমিকের জন্য 0। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কিন্তু আমার কাছে পরিষ্কার কথা, কনসেপ্ট ক্লিয়ার চাই। অঙ্ক তো অনেক করেছো, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে, আমি ধরে ধরে করছি বলে তোমাদের এই 1 সেকেন্ড সময়, মানে জাস্ট 10 সেকেন্ড টাইম লাগবে তোমরা যদি পেরে যাও। দেখো পরের কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছিলাম আমাদের? তাহলে এবার আমরা দেখব 55, কোশ্চেন নাম্বার 55। দেখো এখানে কি বলছে, একটি ট্রেন 2 ঘন্টায় 35 কিমি পার ঘন্টা বেগে, পরের 3.5 ঘন্টা 60 কিমি পার আওয়ার বেগে এবং শেষ 2.5 ঘন্টা 70 কিমি বেগে যায়। তাহলে প্রথম 2 কিমি গেছে 35 কিমি বেগে, তাহলে মোট ডিস্টেন্সটা আমরা দেখে নেই, যে 2 ঘন্টায় প্রথম গেছে কত 35 2 70 প্লাস এটা কিন্তু দূরত্ব বা ডিস্টেন্স, মোট টোটাল ডিস্টেন্স, ক্লিয়ার? তারপরে 3.5 ঘন্টায় কত গেছে না 60 কিমি বেগে, আর পরের 2.5 ঘন্টায় কত গেছে তোমার 2.5 ঘন্টায় গেছে কত না 70 কিমি বেগে, ক্লিয়ার? এখন তাহলে আমরা এখানে থেকে পেয়ে যাব কত 70 প্লাস 3 2 6 রাখে 7/2 ইন্টু 60। আচ্ছা, তার মানে করে নিই, এটা দেখে নিই। তারপরে 2 2 4 5/2 ইন্টু 70। এখন এখান থেকে এটা কাটো, তাহলে পেয়ে যাবে 30, আর এখান থেকে কাটলে কত পেয়ে যাবে না 35। তাহলে 70 আর এখানে তোমার হচ্ছে 321 মানে 210, আর এখানে পেয়ে যাচ্ছে কত 5 মানে 175, সবগুলো যোগ করলে কত পাবে না 455 কিমি। এখন আমার জানতে চেয়েছে গড় গতিবেগ, অ্যাভারেজ স্পিড, তাই তো? তাহলে অ্যাভারেজ স্পিড কি না টোটাল যে দূরত্বটা গেছে, এই দূরত্বটা যেতে টোটাল কত সময় লেগেছে, এখানে 2 ঘন্টা আর এখানে 3.5 ঘন্টা, 5.5 ঘন্টা, আর এখানে 2.5 ঘন্টা মানে 8 ঘন্টা। তাহলে 8 দিয়ে গুণ মানে ভাগ করে দাও, তো আমরা এখানে যাবো 5 8 40, 5 8 40, আর তোমার হচ্ছে 6 8 48, 6 8 48, তাহলে থাকছে কত 48 গেলে তোমার থাকছে 7, তাই তো? তাহলে দশমিক নিলে 70, তাহলে 28 64, তাই তো? আর এখানে থাকছে 27, মানে এখানে কিন্তু একটা দশমিক হবে, ক্লিয়ার? এত কিমি কিন্তু তোমার আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে
টোটাল আমরা কিভাবে বিষয়টা কিন্তু একদম জাস্ট কনসেপ্ট নিয়ে এটাকে কিভাবে কনসেপ্ট মানে আমার কাছে কথা হচ্ছে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বুঝে গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো।